হ্যালো গাইস, গুড মর্নিং। আজকের হচ্ছে হোলির সকাল। তো তোমরা চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমি এখন ঘুম থেকে উঠেছি। তো আজকের হোলির দিনটা কিভাবে কাটে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো। তো এখানে চলে এসছে আমার ব্রেকফাস্ট। সেটা হচ্ছে আমাদের এটা এখানে বলে ম্যাগি ভাজা, তোমাদের ওখানে কি বলে জানিও। আর আমার খেতে খেতে হঠাৎ করে মনে পড়লো যে আমি ভিডিও করতে হবে আমাকে। তো আমি যেহেতু হাফ খেয়ে নিয়েছি, আমি হাফ দেখাতে পারছি না। চলো টেস্টিং। নিজের হাতের রান্না যতই খারাপ হোক, নিজেকে তো প্রশংসা করতেই হবে। বিকজ নিজের প্রতি ভালোবাসাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো যাই হোক, বেশি জ্ঞান দিচ্ছি আমি। দেখো আমাদের এখানে হোলি খেলা অলরেডি শুরুই হয়ে গেছে। সকাল থেকে আমার এই অবস্থা, আর এসে আমার সাথে যোগ দিয়েছে। ওখানে সবাই রং খেলছে, মানে সবাই বলতে ওই বাচ্চারা, আর আমরা এখানে দেখা পপকর্ন খাচ্ছি। বাচ্চার পপকর্ন। আমাদের মনে শান্তি নেই। তো দেখো, আমরাই একমাত্র যারা হোলি এনজয় করছি না, দেখছি। আমি এখন রেডি হতে চলেছি হোলির জন্য। তো চলো দেখি আমি কতটা এনজয় করতে পারি আর না পারি। গেট রেডিটা করি। চলো। এখানে ফেস ওয়াশ দিয়ে পুরো আমার মুখটা ক্লিন করে এসেছি। ফার্স্ট আই অ্যাপ্লাইং মাই ফেস উইথ নিভিয়া সফট ময়শ্চারাইজার। ক্রিমটা অ্যাপ্লাই করলাম কারণ আমাদের এখানে অনেক ডেঞ্জারাস পিপল আছে, তারা আবার আবিরের সাথেও লিটারালি রং মিশিয়ে আনে। যে হ্যাঁ আবির লাগিয়ে কি হবে, ওর মুখটা রঙিন হয়ে যাবে, তো চল রঙও লাগাই। তো এইভাবে আসে লিটারালি। তো তার হাত থেকেই বাঁচতে আমি এই গরিবসের মতো আমি ড্রেস পরে নিয়েছি। হোলি মানে আমাদের ফ্যামিলির লোক বলে যে যত পুরনো জামা প্যান্ট আছে, ছেঁড়া জামা প্যান্ট আছে, সেগুলো হোলি খেলে রং লাগলে সেগুলো ফেলে দিবি। তো আমার ভাগ্যেও তাই, বিকজ আমি গরিব। তো আমাকে ওই পুরনো জামা প্যান্টই পরে এবছর হোলিটা কাটাতে হবে, বিকজ আমি গরিব। তো এবার আমার এই ফালতু হেয়ারে আমি কি করব জানি না, স্টিল কিছু তো একটা করে বেড়াতে হবে। সিস্টেম পার দেंगे। ওয়াও, কাজ চলে যাওয়ার মতো যা হয়েছে। এটা এখানে ক্লিপ লাগালে ভালো লাগবে না। এটাই ঠিক আছে। আজকে সারা বছরের করা ফেসিয়াল বা মুখের গ্লো আনা বা ব্রাইট আনা আজকে একদম সব ভেস্তে যাবে, বুঝতেই পারছো। আই এম রেডি। অ্যাভয়েড আমার ব্যাকগ্রাউন্ডটা। দেখো বেরানো মাত্রই আমাকে আবির দিয়ে দিয়েছে। এটা কি তোমরা চিনতে পেরেছো? কে কে হোলিতে খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। সত্যি এটা আমি লাইফের ফার্স্ট টাইম খেলাম, তো খুবই জঘন্য আর বাজে টেস্ট লেগেছে আমার। যারা এটার প্রিপারেশন করেছে তারা হাই করছিল। ব্যাস স্টার্ট হয়ে গেছে গাইস। স্টিল প্রতিবারের মতোই ওইখানে আছে আমার দাদা দিদিরা সবাই। বলি যত আবির খেলবো বা আজকের বেরাবো না খেলবো না, তাও আবির হয়ে শুরু হয়, শেষ হয় এই কালারফুল রং দিয়ে। দেখো একটা দিন তো হবেই এসব, আর কি বলবো। আমাদের এখানে এরকমই হয়। ওরা ভিডিও শুরুতে দেখেছো যে আমি খেলবো না করছি, বাট এটা আমার সাথে প্রতিবারই হয় যে আমি খেলবো না। এবার ওই না থেকে হ্যাঁ ওর মধ্যিখানেও আবির খেলতে যে কী করে রংটা ঢুকে যায় সেটা। তো আমার কাছে একটা ভালো ট্রিক আছে যে এই রঙগুলো তোলার জন্য, স্টিল দেখো এই রঙগুলো তোলার জন্য আমার কাছে একটা ভালো ট্রিক আছে। সেটা হচ্ছে বেসন আর জলের, পারলে লেবু থাকলে লেবুটা দিও, দেন ওটা মুখে ভালো করে অ্যাপ্লাই করে শুকিয়ে গেলে ধুয়ে নিও। ওহো, এটা খুলতে আমি একদমই ভুলে গেছি। লাস্ট খুললো। তো আমি এটা গলায়ও অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ আমার স্টিল এই রং, মানে আবির ঠিক আছে কিন্তু এই রং একদমই ভালো লাগে না। তো উঠছে, রেজাল্ট দিচ্ছে গাইস। ওয়াও,
তো তোমরাও এই ট্রিকটা অ্যাপ্লাই করতে পারো যাদের মুখে হোলির 1-2 দিন পরেও রং লেগে থাকে। সো তোমরা এই ট্রিকটা অ্যাপ্লাই করতে পারো। শুকানোর অপেক্ষা করি। নিজেরাই দেখে নাও। इधर को देख के बात कर भाई। তো দেখো আমি স্নান করে আসার পর আমার মাথায়ও একটুও রং নেই, ইভেন আমার গালে, গলায়, কানে কোথাও রং নেই। আর তোমাদের হোলি কেমন কাটলো